চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। প্রধান প্রশাসনিক কর্মকর্তা যে কার্যালয় রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আজকে কিন্তু আবেদন শেষ হয়েছে। আজকে বিকাল 5টা বাজে কিন্তু আপনার যে বিভিন্ন ক্যাটাগরি, আমার হাতে কিন্তু নিয়োগপত্রটা রয়েছে। 23 ক্যাটাগরিতে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যেটার বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পেরেছিলেন। আর সেটার আবেদন আজকে শেষ হলো। আজকে হলো সারাদিন আপনার 31 তারিখ, 31 জানুয়ারি বিকাল 5টা আবেদন শেষ হয়েছে। এখন অনেকে জানতে চাচ্ছেন যে ভাই পরীক্ষাটা কবে হতে পারে, পরীক্ষা কি লিখিত হবে না এমসিকিউ হবে, কি বিষয়ে পরীক্ষা হবে, প্রিপারেশন কিভাবে নিব, আর সেই বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই বিষয়ে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। সকল তথ্য সহ, সকল বিষয় বলি, সকল বিষয়বস্তু সহ সকল বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন ভিডিওটা শুরু করে দেয়। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই যার যার পরামর্শ কিছু জানার থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। এখন এইখানে আপনারা সকলেই জানেন, স্ক্রিন উপরে দেখতে পাচ্ছেন যারা আবেদন করছেন যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, এটা কিন্তু প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় যে প্রশাসনিক আয়ত্তাধীন কিন্তু বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এখানে মোট পদের পরীক্ষার্থী ছিল আপনার মোট 23টি ক্যাটাগরিতে নিয়োগ ছিল। যেরকম আপনার পরিচ্ছন্নতা কর্মী, মালি, নিরাপত্তা প্রহরী, লস্কর, মেসোয়েটার, তারপর ছিল বাবুর্চি, সহকারী বাবুর্চি, অফিস সহায়ক, ফটোকপি অপারেটর, বুট মেকার, তারপর এইখানে ছিল আপনার ইলেকট্রিশিয়ান, লাইনম্যান, নিরাপত্তা তত্ত্বাবধায়ক, টেলিফোন অপারেটর, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষিক, পরিসংখ্যানবিদ, উচ্চমান সহকারী নকশাকার, সার্টিফিকেট কম্পিউটার অপারেটর, তারপর ছিল আপনার কম্পিউটার অপারেটর সহকারী অধ্যক্ষ এবং নিরাপত্তা উপপরিদর্শক এএসআই। এখানে কিন্তু আপনারা সকলে আবেদন করছেন। এখন বিষয়বস্তুটা হলো, আপনারা এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যতগুলো নিয়োগ দেয় প্রতি বছরে কিন্তু তাদের নিয়োগ থাকে। 2022-এ নিয়োগ ছিল, 2023-এ নিয়োগ ছিল, 2024-এ নিয়োগ ছিল। আপনারা একটু খেয়াল করবেন, তারা 2 মাসের মধ্যে পরীক্ষাগুলো কমপ্লিট করে। তাদের বিগত সালে অ্যানালাইসিস করে যা দেখা গেল, তারা 2 মাসের মধ্যে, এই যে আপনার জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি মার্চের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। আর এই যে আপনার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় বিগত সালে সব কয়টা লিখিত পরীক্ষা হয়েছিল ভাই, এমসিকিউ হয় নাই। এই যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়, যেটার বিগত সালে সব কয়টা পরীক্ষা আপনার লিখিত পরীক্ষা হয়েছে, এমসিকিউ পরীক্ষা হয় নাই। এবং বিগত সালে 2 মাসের মধ্যে তারা পরীক্ষা নিয়ে ফেলছে। আশা করি এর ব্যতিক্রম হবে না। এইটা জানুয়ারি মাস শেষ হলো, ফেব্রুয়ারি মার্চের মধ্যে পরীক্ষা ইনশাল্লাহ হয়ে যাবে। তাই আপনারা পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে ভাই। পরীক্ষা অনেকে জিজ্ঞেস করতেছেন, পরীক্ষা কিন্তু সম্পূর্ণভাবে পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে। আপনারা অনেকে যে ভাবছেন যে নিজ বিভাগীয় শহরে, না ভাই, পরীক্ষা ঢাকাতে হবে এবং লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষার জন্য একটা সাজেশন রয়েছে, লিখিত আকারে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়ের উপর তৈরি করা। আর যদি আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ের যে 23 ক্যাটাগরি বিভিন্ন পদে যে পরীক্ষা হতে যাচ্ছে, সেই পরীক্ষার কিন্তু সাজেশন আমার কাছ থেকে নিয়ে আপনারা পড়তে পারবেন। তার মানে আমরাও আশাবাদী আছি যে যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো সময় লেট করে না, 2 মাসের মধ্যেই সবসময় পরীক্ষাগুলো নিয়ে নেয়। সেই প্রেক্ষিতে আমরাও বলতে পারি যে ইনশাল্লাহ 2 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে এবং পরীক্ষা হবে ঢাকাতে। আশা করি বিষয়বস্তু সকল বিষয় আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন ধরনের আপডেট তথ্য পেলে আমি আপনাদের কিন্তু সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে।